একটা সময় শ্রীপুর রাংপানি মানেই ছিল প্রকৃতির অপার সৌন্দর্য, কিন্তু আজ সেই দৃশ্য বদলে গেছে বিরান ভূমি, বালু আর পাথরের লুটপাটের করাল গ্রাসে। সিলেটের শ্রীপুর, রাংপানি, জাফলং সংরক্ষিত বাংকার এলাকা থেকে শুরু করে বিভিন্ন নদ নদী ও পর্যটন কেন্দ্রে পাথরের মতো চলছে নির্বিচার বালু লুটো। জানা যায় ১৯৯২ সাল থেকে শ্রীপুরকে পাথর কোয়ারি আখ্যা দিয়ে ইজারা দেওয়া শুরু করে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো। এরপর শ্রীপুরকে পাথর কোয়ারি হিসেবে গেজেটভুক্ত করা হয়। এতে ধীরে ধীরে বিবর্ণ হতে শুরু করে শ্রীপুর। এর প্রভাব পড়ে রাংপানিতেও। অবশ্য ২০২০ সাল থেকে ইজারা বন্ধ আছে। ইজারা বন্ধ থাকলেও অবৈধভাবে শ্রীপুরে বালু পাথর লুটপাট ঠিকই চলত। একই চিত্র ছিল পর্যটন কেন্দ্র রাংপানিতেও। আগে যেখানে আড়ালে চলত লুট, সেখানে এখন প্রকাশ্যে চলছে। বড় বড় পাথরের অধিকাংশই লুট হয়ে গেছে, অবশিষ্ট আছে তাও দেদার লুট হচ্ছে। এবার আসি জৈন্তাপুরে। এ উপজেলা থেকে শ্রীপুরের দূরত্ব ৫ কিলোমিটারের মতো। ১৮ আগস্ট সোমবার সেখানে যেয়ে এক নদীতে দেখা যায় পানি কম, আশেপাশে বালুর অসংখ্য স্তূপ। কিছু ব্যক্তি স্তূপ থেকে বালু নিয়ে নৌকায় তুলছেন। লুটপাটকারীদের বিরুদ্ধে প্রায় এক সপ্তাহ ধরে সিলেটে চলমান অভিযানের কারণে এখন ভয়ে কেউ বালু সরাচ্ছেন না বলে স্থানীয় লোকজন জানান। এছাড়া রাংপানি নদীর বাননঘাট, আদর্শ গ্রাম ও ৪ নম্বর বাংলা বাজার অংশে ১৫ থেকে ২০ জন ব্যক্তিকে বালু তুলতে দেখা যায়। একই দৃশ্য দেখা গেছে শ্রীপুরেও। সেখানে পাথরের পাশাপাশি সমান তালে বালুরও লুট চলছে। প্রশ্ন হলো, বারবার কেন এ ধরনের লুটের শিকার সিলেট? কারণ হচ্ছে অবৈধ বালি উত্তোলন। সিলেটের নদ নদী থেকে অবৈধভাবে বালি অতীতে উত্তোলন করা হয়েছে। বর্তমানে সরকার পরিবর্তনের পরে ৫ আগস্টের পরে দেখা যাচ্ছে যে এই বালি উত্তোলন কোনো অংশে তো কমেইনি, বরঞ্চ বালি উত্তোলনের মাত্রা বেড়ে গেছে। বালি মহালের লিজের কথা বলে দেখা যাচ্ছে যে তিনি লিজ পেয়েছেন এক জায়গা থেকে বালি উত্তোলনের জন্য, অর্থাৎ বালি মহাল এক জায়গায়, কিন্তু তার ইচ্ছে খুশি যেখান থেকে তিনি তুলে সুবিধা পাবেন তিনি সেখানেই মেশিন লাগিয়েছেন। বিপর্যয় ডেকে আনবে। এই সেতু যে কোনো সময় ধসে যেতে পারে। এই বিষয়ে আমরা সাবধান করেছি প্রশাসনকে এবং স্থানীয়ভাবে অনেক প্রতিবাদ হয়েছে। গণমাধ্যমে অসংখ্য প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো টনক নড়ছে না। পরিবেশবাদীরা বলছেন, শ্রীপুর রাংপানি ছাড়াও ইজারাভুক্ত নয় এমন মহাল থেকে বালু লুটে নেওয়া হচ্ছে। ইজারাদার অনেকের বিরুদ্ধে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু তোলার অভিযোগ আছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় বালু মহাল আছে ৪০টি, ইজারাযোগ্য ২০টি। এর মধ্যে প্রায় ২৭ কোটি ১৫ লাখ টাকায় ১৫টি ইজারা দেওয়া হয়েছে, ৫টি এখনো ইজারা হয়নি। স্থানীয়রা জানান, অভিযানের ভয়ে আপাতত কেউ বালু পাথর তুলছেন না। ১.৫ সপ্তাহ আগেও নির্বিচার লুটপাট হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর এখন পর্যন্ত কেবল জাফলং এলাকাতেই ১০ থেকে ১৫ কোটি টাকার বালু লুট হয়। যোগাযোগ করলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, আগে হাজারো নৌকা দিয়ে বালু পাথর লুটপাটের ঘটনা ঘটেছে, তবে এখন অভিযান অব্যাহত থাকায় তা প্রায় কমে গেছে। কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। একই কথা জানান জৈন্তাপুরের ইউএনও জর্জ মিত্র চাকমা। এদিকে পাথরের মতো বালু লুটেও সিলেট চক্র গড়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের সবকটি পাথর কোয়ারির মতো বালু মহালের নিয়ন্ত্রণ নেয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। অভিযুক্তদের তালিকায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামাত নেতাদের নামও পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসব মহালের নিয়ন্ত্রণ এককভাবে আওয়ামী লীগের নেতাদের ছিল। এখন রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই বালু লুট চলছে। জৈন্তাপুর উপজেলার বিএনপির সহসভাপতি আব্দুল আহাদ, সহসভাপতি আলমগীর হোসেন, জৈন্তাপুর ইউনিয়ন জামাতের আমির নুরুল ইসলাম ও জৈন্তাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিলদার হোসেন শ্রীপুর ও রাংপানি নদী থেকে বালু তোলার সঙ্গে জড়িত চক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বালু পাথর লুটের ঘটনায় নাম আসা রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। জানার বিষয়, সিলেটে কি পরিমাণ বালু লুট হয়েছে এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সরকারি বেসরকারি কোনো সংস্থার কাছে তথ্য পাওয়া যায়নি। স্থানীয় একাধিক সূত্রের ধারণা ৬০ থেকে ৭০ কোটি টাকার বালু গত এক বছরে লুট হয়েছে। বর্তমানে প্রতি ঘনফুট বালু পাইকারি দরে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সিলেট বিভাগীয় সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করা হলে লুটের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। লোভাছড়ার পাথর উত্তোলনের বিষয়টি আমাদের জানা আছে এবং এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। ইনশাআল্লাহ দেখা যাক কি হয়।